চুয়াডাঙ্গা ও আশপাশের অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা সদর হাসপাতাল। তবে এই জায়গায় যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সরকারি নির্দেশনা অনুযায়ী হলুদ কন্টেনারে হাসপাতালের ক্ষতিকারক, লাল কন্টেনারে ধারালো ও নীল কন্টেনারে তরল বর্জ্য রাখার কথা। কিন্তু এখানে দেখা যায় উল্টো চিত্র। এক ধরনের বর্জ্য ফেলা হচ্ছে অন্য পাত্রে। এছাড়া খোলা রাখা হয়েছে সংক্রামক বর্জ্যর কন্টেইনার। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালের ভিতরেই বর্জ্য রাখায় রোগীর সঙ্গে এসে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন। যখন হাসপাতালে ঢুকি মুখে রুমাল দিয়ে ঢুকতে হয়, এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কার কাছে বিচার করবে, কে শুনবে, মানে কে দেখবে এগুলো? রোগীরা সুস্থ হবে কি আরো অসুস্থর মুখে আসবে। সরকারি হাসপাতাল ছাড়াও চিকিৎসা বর্জ্য অপসারণে যথাযথ নিয়ম মানছেন না উপজেলার 3টি স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। 48 ঘন্টার মধ্যে বর্জ্য বিনষ্টের নিয়ম থাকলেও সপ্তাহ পার হলেও অপসারণ হয় না এসব বর্জ্য। এছাড়া হাসপাতাল থেকে সৃষ্ট বর্জ্য যত্রতত্রভাবে ফেলা হচ্ছে ডাস্টবিনগুলোতে। অনেক সময় এসব বর্জ্য পশু পাখির মাধ্যমে চারদিকে ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ফলে পরিশোধন ছাড়াই এসব বর্জ্য মিশে যাচ্ছে জলাশয়ে। দিনের যে টোটাল যে বর্জ্য হয় আমরা এগুলো কালেক্ট করি, হয়তো ওনারা সকালে অথবা বিকালের দিকে ওনাদের যে পৌরসভার যে গাড়ি আছে গাড়িতে কালেক্ট করে নিয়ে যায়। আর ওই গাড়ি আসে, গাড়ি করে ওর ভিতর বক্স আছে, বক্সে ঢেলে দেয়, ওরা নিয়ে যাবে। ওরা কোথায় পেলে এটা তো আমি বলতে পারবো না। চিকিৎসা বর্জ্য বিধিমালা 2008 অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অবশ্যই চিকিৎসা বর্জ্য পুড়িয়ে ফেলা ও জীবাণুমুক্ত করার নিজস্ব ব্যবস্থাপনা থাকতে হবে। কিন্তু জেলার সরকারি বেসরকারি কোনো চিকিৎসা সেবা কেন্দ্রেই সেই ব্যবস্থা নেই। এমনকি কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্রও নেয়নি। যদিও বিষয়টি মানতে নারাজ সিভিল সার্জন। সরকারের রুলস অনুযায়ী ব্যবস্থাপনাটা করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, যেমন হাসপাতাল তার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা করে। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রতি সপ্তাহে শহরের সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রায় 2 টন বর্জ্য নির্ধারিত ডাম্পিং স্টেশনে ফেলা হয়। আমার স্কেভেটার দিয়ে ভিতরে গর্ত খুঁড়ে দিয়েছি, সেখানে ময়লা ফেলে সেখান থেকে আমি মাসে 4 ট্রাক 5 ট্রাক 6 ট্রাক নিয়ে ফেলাই দিই। চিকিৎসা বর্জ্যর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন স্থানীয়রা। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ পরিবেশবাদী সংগঠনগুলোর। বর্জ্য ব্যবস্থাপনার লাইসেন্স অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ক্লিনিক বা কোনো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পাওয়ার কথা নাই। যদি পেয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা যেন এই বিষয়টি দেখেন। পরিবেশ খুবই ঝুঁকিতে আছে, এই বিষয়গুলোর প্রতি খুব দৃষ্টি দেওয়া দরকার। না হলে আসলে এটা হচ্ছে আমাদের মানব জাতির জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাঠামো অনুযায়ী বর্জ্য তদারকির দায়িত্ব জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের। তবে সমন্বয়হীনতার অভাবে জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের একটিরও নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।